পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, বাংলাদেশ প্রেমিক প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা যে যেখানে আছেন, আমার দরিদ্র বন্ধু যিনি নাকি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবারটি প্রতিষ্ঠাতা করেছেন দরিদ্র দাদা হুজুর, এবং আমার বর্তমান শাইখ মুর্শিদ বলেছেন আমি 5 কোটি মানুষের টার্গেট নিয়ে মাঠে ময়দানে কাজ করতে ইনশাআল্লাহ 5 কোটি মানুষ হয়ে যাবে। প্রিয় দেশবাসী, আপনারা মেহেরবানি করে আমার শাইখ মুর্শিদের সাথে থাকেন। আমার পীর ভাই বোন যে যেখানে আছে সারা বাংলাদেশে বিদেশে সকলের জন্য মেহেরবানি করে আপনারা দোয়া করেন। প্রিয় ভাইরা, চলে আসলাম সদর থানা মানিকগঞ্জ বাংলাদেশ। আমার সামনে এখন আছেন সম্মানিত আমার শাইখ মুর্শিদের সৈনিক ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই আমার দরিদ্র দাদা হুজুর সম্পর্কে দু একটি কথা বলবেন। যদি কোনো কথায় ত্রুটি ভুল হয়ে যায় আপনারা এটা সংশোধন করে নিন এবং ক্ষমা দৃষ্টিতে দেখেন। ভালোবাসা দিয়ে আমাদের ইব্রাহিম ভাই দু একটি কথা বলবেন দাদা হুজুরের সম্পর্কে। ঠিক আছে ইব্রাহিম, তুমি দু একটি আমার দাদা হুজুরের কথা বলো। প্রিয় বিশ্ববাসী, আমার কথা শুনুন। আমার শায়েখ অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম মানিকগঞ্জ সিদ্দিকনগর দরবার শরীফ, তিনি 8খানা কিতাব লিখছে। মহাস্বপ্নে বই চটির মধ্যে শায়েখ নিজেই লেখা গেছে। আমার এই চটি বইখানা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করলে কয়েকটা 5 টনি টাকভর্তি কিতাব হবে। কাজে দেখেন কি জ্ঞানের কথা ওখানে লেখা গেছে, কয়েকটা 5 টনি টাকভর্তি কিতাব হবে। এবং তিনি বলছেন ছোটো বলে করিও না হিন, ছোটো ছোটো বড়শিতে ধরে বড় বড় মিন। তিনি বলছেন গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগো। তিনি বলছে যার আছে ভাব তার নাই অভাব। তিনি তারা নাই জান্নাত বইতে লিখছে ছিলাম আমি একা একা তুমি না দিলে দেখা, যেটুকু এসেছ মোর কাছে জানি শেষ নয় আরও আছে, যে দিল তারে প্রিয়জন কেমনে তারে বুলরে মন, কলঙ্ক হয়তো প্রেমানন্দ ধূপ না পুরে দেয় না গন্ধ, যে যেমন তেমনই সে। এটা কারে বোঝাচ্ছে? যে যেমন তেমনই সে, এটা আল্লাহ যেরকম আপনি যেরকম আপনার জন্য আল্লাহ এরকম, আমি যেরকম আমার জন্য আল্লাহ এরকম। এবং তিনি লিখছে কোরআন হাদিস পত্র ভরা ঠিকানা তার জগৎ জোড়া, মনের আগুন কেউ দেখে না ধিকি ধিকি জলে, কি ব্যথায় যে পাগল হলাম পাগল সবাই বলে, দেশ বিদেশে ঘুরা মরি পাগলের বেশে, কার কাছে কই দুঃখের কথা আমার বন্ধু নাই রে দেশে, যা খুঁজে পাগল হলি কাছে পেয়ে তাই হারালি, কেউ বা বলে সব খোয়াইলো বেঁধে রাখো আরে, কেউ বুঝে না ঝড়ের পাখির কি কথা অন্তরে, মজনু হয় লাইলির দেওয়ানা লাইলি হয় মাওলার ঠিকানা, সেনার মাঝে পায় আছে না সর্বরূপে রূপী তুমি একটি রূপ তার মাঝখানে, সেই রূপেতে লীলা করো ধ্যানী জনের নয়নে, কত স্বপ্ন বুকে লয়ে কত ফুল ঝরে গেল, ভোরে বাসা বেঁধে সাজে পাখি পরবাসী হলো। এরকম বহু মূল্যবান কথা তারা নাই জান্নাত বইতে লেখা গেছে। তিনি আরও বলছেন বিশ্বাসকে যে ভালো করে বিশ্বাস করবে এই দুনিয়ায় তার সুখের সীমা থাকবে না। তিনি বলছে নিজের ইবাদতের ভরসা কইরো না, কিন্তু সার কথা কইলাম কোনো ছেলা তালাশ করো, কোনো ছেলাই যদি আল্লাহ তোমাকে কবুল করে নেয়। তিনি তারা নাই জান্নাত বইতে আরও লিখছে যদি মোরে করো যা চাই দয়া পাওয়ার সাধ্য যে নাই, রত্ন দে কিনবো তোমায় সাধ্য আমার নাই গোহায়, সাধ্য তুমি জানো আমার আশা আছে তবু পাওয়ার। তার মাদ্রাসায় সিদ্দিকনগর দরবার শরীফের লেখা দেখছিলাম শায়েখের কথা আজহারুল ইসলামের কথা, ডোন্ট অর্ডার বি অর্ডার, মানে আদেশ দিও না আদেশ প্রাপ্ত হও, মানে নিজে যে কাজটা নিজে পারবা অন্যরে ফরমাইশ দিও না নিজেই করো। এবং তিনি লিখছে এ গুড আইডিয়া ডাস নেভার ডাই, অর্থ একটি ভালো বুদ্ধি কখনো মরে যায় না। এবং শায়েখ আজহারুল ইসলাম বলছে আমি তোমাদের জন্য দরদ ভরা একজন মানুষ রেখা গেলাম। তার ছেলে ডক্টর মোহাম্মদ মঞ্জুল ইসলামের কথা বলছে দরদ ভরা একজন মানুষ রেখা গেলাম। তাই লিখছে শায়েখ মহাভাবনা কিতাবে লিখছে গভীর নিশীতে কে যেন ডাকিছে অনন্তের পথ হতে, বিশালতা মাঝে হারিয়েছে কবু থেকো না দাঁড়ায় পথে, আপনারে এত জড়ায় রেখে আপন হারিয়ে গেলে, সংকীর্ণতা আপনারে বেঁধে কত ধন গেলে ফেলে, এত কাছাকাছি কার কাছে রলে যে ছিল আপন জন, একবার জেগে দেখিলে না তার এত ছোট ছিল মন, হারায় দেখো অনন্তের পথে আপনারে ফিরে পাবে, জীবন প্রদীপ নিভে গেল বলো কার কাছে ফিরে যাবে। এবং তিনি লিখছে মহাভাবনা আরও লিখছে নিশ্চয় আছেন একজন যে অর্থে আমরা বুঝি যে অর্থে আমরা খুঁজি, হয়তো তিনি তেমন নন, নিশ্চয় আছেন একজন তিনি সেই বিশ্ববিধাতা বিশ্বজ্ঞানী বিশ্ব মহাজন। এবং মহাভাবনা কিতাবে বেকন নামে বড় একজন দার্শনিকের কথা উল্লেখ করা হয়েছে। তিনি বলছে আমরা সাধারণ জিনিসকে অসাধারণ মনে না করার কারণেই অনেক অসাধারণ সমস্যার সমাধান হয় না। কাজে জীবনে পৃথিবীতে যারা বড় হয়েছে বিখ্যাত হয়েছে সাধারণে সাধারণ মনে করে নাই, ছোট তুচ্ছর মধ্যে তারা বিশাল কিছু খুঁজা পাইছে। যারা কবি হয়েছে বিখ্যাত ব্যক্তি হয়েছে লেখছেন ছোট্ট একটি চোখের তারায় সকল ধরা পড়ে, আরও কিছু যাইতো দেখা দেখতে যদি লক্ষ্য করে। আর তার ছেলে আমার পীর ডক্টর মঞ্জুল ইসলাম বলছে
আপনারা ঘাটে পথে এমন অনেক কথায় অনেক গপ্প কয়ে পারেন, খুব কয়ে পারেন, মাইক দিয়ে তো সবাই কথা কয়ে পারেন না। আমার দরবার উন্মুক্ত দরবার, যে কেউ মাইক দিয়ে কথা বলার অধিকার আমি দিয়ে দিলাম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বয়সে ছোটো থাক নতুন পুরাতন মুরিদ আপনারা, তবে আমার দরবারে মাইক দিয়ে কোনো দলের কোনো মানুষের দোষ বলা নিষেধ। দোষ যদি বলতে হয় আমার দরবারে দেখেন, আমার দেখেন হেডা বললেন আমি সংশোধন হয়ে যাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সংশোধন হয়ে যাবো, মাইক দিয়ে সবাইরে কথা বলার অধিকার আমি দিয়ে দিলাম। একটা ভালো কথা বলবেন, এটা শায়েক সুযোগ দিছে, অনুমতি। এবং তিনি মাসিক মাহফিলে বলছিলেন কয়েক বছর আগে, টাউনে গেলে লক্ষ্মী মন্টপের ওন থেকেও শিক্ষা নিয়ে নেই মানিকগঞ্জ। ওন থেকে দেখবেন উপর পাইলে সুন্দর সুন্দর কথা লেখা আছে। তো উপর পাইলে লেখা দেখলাম শ্রীকৃষ্ণ সব জানলো, নিজ মুখে সব বলতে হয়, প্রার্থনা নিবেদন করতে হয়। এটা হলো ঠাকুর জগৎবন্ধুর কথা। এবং সিদ্দিকনগরের পূর্ব পাশে রায়পাড়া মন্দিরে লেখা দেখছি, মোর ভক্ত না পূজে, যে আমারে পূজে মাত্র সে দাম্ভিক নহে, সে মোর প্রসাদের পাত্র। এটা হিন্দুগো যেমন শিক্ষার আছে সকল ধর্মের, এটা আমাদেরও শিক্ষার আছে। আমরা শুধু গুরুই বুঝি। একটা মানুষ গরিব মুরিদ পীর ভাই না খায় নইছে, ঘর নাই, বাড়ি নাই, টিবল নাই, অবস্থা নাই, আমরা তার কিছু করি না। দেখেন ভাই, আপনার কোটি কোটি টাকা আছে, জাগা জমির অভাব নাই, বিল্ডিং আছে, ঘর ভরা কত জিনিস। একটা গরিব মানুষ তার একটু জায়গা নাই, মোটামুটি একটু টিনের ঘরও যদি কইরা দেন, একটা টিবল পায়খানা মোটামুটি দিয়ে দেন, হ্যাঁ মহা খুশি। বিল্ডিং করে দেওয়ান লাগবো না, হ্যাঁ ঘর সাজিয়ে দেওয়ান লাগবো না, মোটামুটি একটু ব্যবস্থা করে দেন না। এটা তো শায়েক মানুষের জন্য কয়েক বছর আগে আমরা সিদ্দিকনগর দরবারে এক শুক্রবারে জুম্বের নামাজ পড়বা গেছিলাম। বর্তমান পীর সাহেব ডক্টর মঞ্জুর ইসলাম বলছিলেন, এই যে আপনারা নামাজ পড়েন, রোজা করেন, দাড়ি রাখছেন, টুপি রাখছেন, আবার মুখের ব্যবহার দ্বারা মানুষের কষ্ট দেন, আপনি অনেকের অনেক টাকা পয়সা আছে, সমাজে গরিব দুঃখী মানুষ আছে, তাগো জন্য কিছু করেন না কে? তা নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে একটা পড়া পাইছি, প্রমোদ চৌধুরী বলছেন, যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের মনকে উদ্বোধিত করেন, শিষ্যের সকল অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন। সেই শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে, নিজের মন নিজে গড়ে তোলে। প্রচ্ছন্ন অর্থ গোপন। আর গুরু তোমার এমন বাণী দিয়েছ আমায়, যুগে যুগে অমর হয়েছে তো না জাগায়, জাগিয়ে দিয়েছ গুরু পথেরই দিশায়, লালনেরও একটা রাতে ভাবেরও মেলা মন মইয়ারে। গুরু আছে কতজন আমারও দেশে, কেউ বা ফকির, কেউ বা সন্ন্যাসী, অচেনা বেশে। আমার শায়েক একদিনকার ডক্টর মঞ্জুর ইসলাম সিদ্দিকনগর পটল বিলের বাউইপাড়া মসজিদে গেছিলেন কয়েক বছর আগে। নিচতলায় কথা বলতে তার উপর তলায় গেছিল। সেখানে এক যুবক জিজ্ঞাসা করছিল, শায়েক হুজুর, আমরা আপনারও ভালোবাসি, আপনার দরবারও ভালোবাসি, কিন্তু আমরা তো ঠিক মতো ক্লাস করা পারি না। শায়েক হাইসাদে বলছিলেন, যারা অন্তরে মহব্বত রাখছেন তারা ক্লাস ছাড়াই পাস করে যাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার শায়েখ মুর্শিদের একজন শরীফ মানুষ, উনি সাধারণ মানুষ, কিন্তু তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে বর্তমান আমার শায়েখ মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। 2-4টি কথা বললেন মুর্শিদ সম্পর্কে, আলোচনা সুন্দর সুন্দর করেছেন। আপনারা মেহেরবানি করে বাইটার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমার শায়েখ মুর্শিদ ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকের জন্য দোয়া করেন। আর হচ্ছে যে আমার পীর ভাই বোন সারা বাংলাদেশে যারা তরিকতের কাজ করতেছেন, আলেম ওলামা মুফতি যে যেখানে আছেন, এবং তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ কওমি মাদ্রাসা শিক্ষক যারা আছেন তাদের জন্য দোয়া করেন, ছাত্রদের জন্য দোয়া করেন, সকলের জন্য দোয়া করেন। আমাদের ভিডিও করতে গিয়ে কথার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকেন, সুন্দর থাকেন। সকলের নিকট দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।